দিকে যাবে তখন আমি বের হব, আর বের হওয়ার পরে পরিবেশ কেমন হবে, পরিস্থিতি কেমন হবে, ঈমানদাররা ছাড়া দাজ্জাল থেকে কেউ বাঁচতে পারবে না। এই জন্য নবীজি নামাজের ভিতরে সালাম ফেরানোর আগে দোয়া পড়তেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া মিন আযাবিল কবর ওয়া মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ফিতনাতি মাসীহিদ দাজ্জাল, মিন ফিতনাতি মাসীহিদ দাজ্জাল। আমার প্রিয় ভাইরা, দাজ্জাল যেই হোক না কেন, ঈমানদার যদি হয় তারে কোনো ক্ষতি করতে পারবে না। বাঁচার উপায় কি? নবীজি বলছে সূরা কাহাফ তেলাওয়াত করেন, সূরাতুল কাহাফ প্রথম 10 আয়াত অথবা শেষের 2 আয়াত। তবে ইহুদিদের একটু ব্যতিক্রম চিন্তা ভাবনা ঈসা নবীকে নিয়ে, ওনার মাকে নিয়ে বাজে মন্তব্য করে, নাউজুবিল্লাহ। বাজে মন্তব্য মানে কি, যে বাবা ছাড়া সন্তান হইল তাইলে কি হয়, আমাদের সমাজে হইলে যেটা হতো তারা ওই চিন্তা ভাবনা করে থাকে, নাউজুবিল্লাহ। অথচ আল্লাহ তাআলা আল্লাহর পয়গম্বরকে তুলে নিয়েছেন, ওনারা বিশ্বাস করেন মারা গেছেন। তো যাই হোক, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে এসে ইসরায়েলের তেল আবিবদের রাজধানীর কাছাকাছি একটা জায়গা আছে লুদ, বাবে লুদ নামে, সেই বাবে লুদের পাশেই একটা তেল পাম্প আছে ওদের ইসরায়েলের। ওনারা এই জায়গাটা খুব যত্ন করে রেখে দিয়েছে এবং ওই জায়গার নাম বাবে লুদ নামেই আছে। নবীদের একজন সাহাবী, উনি দাজ্জালকে দেখছে স্বচক্ষে। কোন চোখে দেখেছে? স্বচক্ষে। তামিম দারি তার নাম। উনি বলছে, আমরা সমুদ্রে ভ্রমণ করতে গিয়ে একটা পর্যায়ে একটা দ্বীপে এত ঝড় বৃষ্টি হওয়ার কারণে আমরা দ্বীপে গিয়ে উঠে একটা মানুষের মতো যেন দেখলাম একটা জন্তু দেখা যায়, সারা গায়ে পোশাক, সারা গায়ে মানে পশম, এত পশম, মনে হয় জন্তুই হবে, জন্তু হতে পারে। তো তামিম দারি জিজ্ঞাসা করলেন, মান আংতি, কে আপনি? যারা মাদ্রাসার লেখাপড়া করেন তারা জানেন, মান আংতি মানে মহিলাকে বোঝাইছে, আর যদি মান আংতা হতো পুরুষকে বোঝাতো। মান আংতি, তখন উনি জবাব দিচ্ছে, আনাল জাসসাস, আনাল জাসসাস, আমি গোয়েন্দা। পশু যখন এই কথা বলছে তখন তো একটু মানে অদ্ভুত হয়ে গেছে, কি ব্যাপার, পশু আমাদের সাথে কথা বলতেছে। আচ্ছা, একটা প্রাণী কি কথা বলতে পারে কি পারে না বলেন তো? যদি আল্লাহ চান, পারে কি পারে না? পারে। মানুষের তৈরি কৃত্রিম রোবট কথা বলতেছে না আমাদের সাথে, জান নাই তো? এই যে চ্যাট জিপিটি, তারপরে জেমিনি, সুবহানাল্লাহ, আপনি কোনো কথা জিজ্ঞাসা করলে সাথে সাথে ওনারা জবাব দিচ্ছেন। তো চ্যাট জিপিটি, জেমিনি বা এআই দিয়ে কৃত্রিম রোবট বানানো, ওনারা যদি কথা বলতে পারে, তাহলে পশু কেন কথা বলবে না? কিয়ামতের আগে একটা বের হবে তো, দাব্বাতুল আরদ নামে একটা জন্তু বের হবে, যেই জন্তু কথা বলে মানুষের সাথে এবং বলে দিবে আপনি কোথায় কোথায় অন্যায় করেছেন। সুবহানাল্লাহ, বলে দিবে যে আপনি অমুক জায়গা অন্যায় করে আসে, এটা তো বিশাল হুজুর, কিন্তু তলের খবর তো আপনার আছে আমি জানি। তো উনি বললেন যে শোনেন, আপনাদের জন্য একটা লোক ওই এখানে একটা কুয়ার মতো আছে, একটা লোক আছে, ওনারা অপেক্ষা করতেছে, একটু যার কথা বলবে। গেলেন, তামিম দারি সহ কয়েকজন সাহাবী সেখানে গিয়ে দেখে মানুষটা এত বড়, আযমু আজরান আযমু কাবীরান, অনেক বড়, তার হাত এবং তার পাও গলার সাথে বাঁধা আছে, এরকম খুব মজবুত করে বাঁধা আছে। তো তাকে দেখে কয়েকটা প্রশ্ন করলো, বিশেষ করে ফোরাত নদীর পানির কথা জিজ্ঞাসা করলো, যে ফোরাত নদীর পানির কি খবর, তারপরে অমুক একটা খেজুরের বাগান, এই খেজুরের বাগানে এখন খেজুর ধরে কিনা, একটা নদী আছে, একটা জায়গা আছে, ওই জায়গায় পানি আছে, এই পানির এখন শুকাইছে কিনা, এই কয়েকটা প্রশ্ন করার পরে বললেন, এইগুলো যখন শুকায় যাবে, শুকানোর দিকে যাবে, তখন আমি বের হব, আর বের হওয়ার পরে পরিবেশ কেমন হবে, পরিস্থিতি কেমন হবে, ঈমানদাররা ছাড়া দাজ্জাল থেকে কেউ বাঁচতে পারবে না। এই জন্য নবীজি নামাজের ভিতরে সালাম ফেরানোর আগে দোয়া পড়তেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া মিন আযাবিল কবর ওয়া মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ফিতনাতি মাসীহিদ দাজ্জাল, মিন ফিতনাতি মাসীহিদ দাজ্জাল। আমার প্রিয় ভাইরা, দাজ্জাল যেই হোক না কেন, ঈমানদার যদি হয় তারে কোনো ক্ষতি করতে পারবে না। বাঁচার উপায় কি? নবীজি বলছে সূরা কাহাফ তেলাওয়াত করেন, সূরাতুল কাহাফ প্রথম 10 আয়াত অথবা শেষের 10 আয়াত।
সম্ভব হলে পুরাটাই তেলাওয়াত করেন, সম্ভব হলে পুরাটাই তেলাওয়াত করেন। সূরা কাহাফের ভিতরে খুব গুরুত্বপূর্ণ কিছু ঘটনা আপনি পাবেন, যেটা অলৌকিক ঘটনা। অলৌকিক ঘটনা কিছু আছে সূরা কাহাফের ভিতরে। মূসা আলাইহিস সালাম, আল্লাহ রাব্বুল আলামিন তারে পাঠালেন কার কাছে? খিজির আলাইহিস সালামের কাছে অথবা খাদির আলাইহিস সালামের কাছে। এমন ঘটনা যেই জ্ঞান মূসা নবীর কাছে ছিল না, গড়েছেন আল্লাহ। এরপরে এই সূরার শেষের দিকে আসছে ইয়াজুজ এবং মাজুজের ঘটনা আসছে। ইয়াজুজ এবং মাজুজ একটা জাতি আছে, তারা দুনিয়াতে আসার পরে গোটা পৃথিবীর পানি তছনছ করে ফেলবে। যাই হোক, সেই ঘটনা আমরা ইনশাল্লাহ একদিন বলবো। এখন যে কথায় আসতেছিলাম, আল্লাহর পয়গম্বর মূসা আলাইহিস সালাম উনি দোয়া করলেন, মারা গেলেন। ইউশা বিন নুন বললেন, চলেন যাই আমরা একটু লড়াই করি, একটু জিহাদ করি। গেলেন তারা মসজিদে আকসার কাছাকাছি, লড়াই করলেন, জিহাদ করলেন। করতে 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 শুক্রবার আসরের টাইম, বৃহস্পতিবার আসরের টাইমে প্রায় বিজয়ের দ্বার প্রান্তে চলে গেছেন। সেই সময় ইউশা বিন নুন তিনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, আয় আল্লাহ তাআলা, এই যে 13 জাতি অনেক বুঝিয়ে তাদেরকে এখানে নিয়ে আসছে, লড়াই করতেছে। রব্বুল আলামিন আর মাত্র 1-1.5 ঘন্টার সময় সূর্য ডুবে গেলে মুসলমানদের শুক্রবার শুরু হবে। শুক্রবারে জিহাদ করা যাবে না, লড়াই করা যাবে না। আর শনিবারে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সহ অনেকের দিন আছে, শনিবার তারা ইবাদত বন্দেগী করে। রব্বুল আলামিন এই 2টা দিন গুরুত্বপূর্ণ, অথবা শনিবার দিন খুব গুরুত্বপূর্ণ। ওই দিন কেউ লড়াই করবে না, কেউ জিহাদ করবে না। আয় আল্লাহ তাআলা, আপনার কাছে দোয়া করছি রব্বুল আলামিন, আপনি সূর্যটাকে একটু থামিয়ে দেন, একটু থামিয়ে দেন বিজয় না হওয়া পর্যন্ত। সুবহানাল্লাহ জোরে বলেন। আল্লাহর নবী যে বলছে, সূর্য আজ পর্যন্ত ওঠা থেকে নিয়ে শুরু করে ডোবা পর্যন্ত, সূর্যাস্ত থেকে সূর্য উদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত কোনো দিন কোনো ব্যতিক্রম হয় নাই, একটা দিন। ইউশা বিন নুন বাইতুল আকসা মসজিদ দখল করতে গিয়ে বিজয় লাভ করতে গিয়ে নিজেদের সম্পত্তি আবার পুনরায় ফিরে পেতে গিয়ে উনি আল্লাহর কাছে দোয়া করেছেন। আল্লাহ সঙ্গে সঙ্গে সূর্যটাকে থামিয়ে দিয়েছেন। মুফাসসিরিনে কেরামরা বলেছেন মিনিমাম 6 ঘন্টা পর্যন্ত সূর্যটা এক জায়গায় দাঁড়িয়েছিল। সুবহানাল্লাহ। এটা কি বিশ্বাস হওয়ার মতন? হ্যাঁ, বিশ্বাস হতে হবে। এখন এই মুহূর্তে যে পরিবেশ চলতেছে, তেল গ্যাস যদি সব শেষ হয়ে যায়, পরিস্থিতি খারাপ হয়ে যাবে। আপনি মিথ্যার আশ্রয় নেবেন, ক্ষুধার যন্ত্রণায় মানুষ, আপনি মিথ্যা কথা বলবেন। হয়তো কোথাও হয়তো খাবার দিবে, বাড়িতে আছে 3 জন লোক, 3 জনের খাবার লাগবে, কিন্তু আপনি চালাকি করে বললেন যে আমার বাসায় 5 জন। আসলে কি 5 জন আছে? 3 জন আছে। মিথ্যার আশ্রয় নিয়ে নিচ্ছেন। এটা যেন না হয়। আমার প্রিয় ভাইরা, সূর্যকে আল্লাহ থামিয়ে দিলেন। টানা 6 ঘন্টা পর্যন্ত সূর্য থেমে গেল। থেমে যাওয়ার কারণে লড়াই শেষ পর্যন্ত মুসলমানদের বিজয় হলো। বিজয় হওয়ার পরে আল্লাহ পাক বললেন, ওয়াইদ কুল্লা দুখুলু হাযিহিল ক্বরিয়াতা ফাকুলু মিনহা হাইতু শি'তুম রাগাদাও ওয়াদখুলুল বাবা সুজ্জাদাও ওয়া কুলু হিত্তাতুন নাগফির লাকুম খাতায়াকুম ওয়া সানাজিদুল মুহসিনিন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বিজয় দান করলেন। আল্লাহর সাহায্য সম্পর্কে আমাদের জ্ঞান এবং নলেজ এবং বিশ্বাস, আস্থা থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বিজয় দান করার পরে বললেন, ও আমার বান্দারা বান্দিরা, তোমরা শোনো। ও ইউশা বিন নুন, তুমি তোমার জাতিকে বলে দাও, এই মসজিদে আকসায় প্রবেশ করতে যে দরজা আছে, এই দরজা দিয়ে ঢোকার সময় যেন সকলে মাথা নিচু করে ঢোকে, আর ঢোকার সময় মুখে বলবে, হিত্তাতুন নাগফির লাকুম খাতায়াকুম। আল্লাহ, আমরা যে ভুল করেছি, আগে আসার দরকার ছিল, আসতে পারি নাই, রব্বুল আলামিন তুমি আমাদেরকে মাফ করে দাও। হিত্তাতুন এই আওয়াজ হিব্রু ভাষা ছিল, আল্লাহ আমাদের মাফ করে দাও। বিজয় লাভ হওয়ার পরে যে এত উদ্ভ্রান্ত হয়ে গেল, যেই কারণে বিজয় লাভ করলো সেটা ভুলেই গেল। আমাদের দেশেরও অনেক আল্লাহর বান্দা আছে যাদের কারণে বিজয় পেল, তাদেরকে এখন বলছে ডন কেয়ার। কথা কয় না কে? ডন কেয়ার। এক রাজা তার কিছু লোককে নিয়োগ দিছে আর বলছে, এই যে তুমি কেমনে কেমনে চলবা, আমি তোমাকে একটা সংবিধান লিখে দিলাম, এর বাইরে তুমি চলতে পারবা না, কোনো রকম না। যা যা বলছি, যা যা লেখা আছে
তাই লিখবা। হঠাৎ করে একদিন রাজার শখ হলো উনি ওই ঘোড়ার উপরে চড়ে কোথাও যাবেন। তো চড়ার পরে কিছুক্ষণ যাওয়ার পরে ওনার পাওটা আটকাই গেছে, ঘোড়ার যে যেটাতে পাও দিয়ে উঠছে যে কোনোভাবেই হোক সেখানে আটকাই গেছে, আর খুলছে না। আর ওনারা বলছে যে তুই একটু কষ্ট করে আমার এখানে যে সমস্যা হচ্ছে আমি তো বুঝতে পারতেছি না, তুমি এই আমার এই বন্ধনটা তুমি খুলে দাও। উনি বলতেছে যে দাঁড়ান, আপনি যে আমার সংবিধান দিছেন আমি একটু খুলে দেখে নিই এর ভিতরে ওইটা লেখা আছে কিনা। কথা কি বুঝতে পারছে? এর ভিতরে এটা লেখা আছে কিনা। আপনার পা আটকাই গেছে, পা স্লিপ হয়ে গেছে, আপনাদের সমস্যার মধ্যে পড়েন, আগে দেখি সংবিধানে আপনি বলেছিলেন কিনা, আপনারা সহযোগিতা করা যাবে কিনা। আচ্ছা কোন তো ভাই, এইটার সহযোগিতা করার জন্য কি সংবিধান দেখার দরকার আছে? ওনারা কি দিছে না দিছে সংবিধান দেখার দরকার আছে? ভাই যাদের কারণে আপনারা আসলেন বাইরের থেকে, দেশে আসলেন, আরামে আছেন, শান্তিতে আছেন, আগে তাদের কি প্রায়োরিটি দেওয়ার দরকার ছিল, তাদের কি দাবি দেওয়া আছে দেখার দরকার ছিল। এখন আপনি বলতেছেন দেখি আমার পাও আটকায় গেছে, আসে কিনা, হ্যাঁ পাওটা সারানো যাবে কিনা। যাই হোক, আল্লাহ রহম করুক, আমিন বলেন। এই জাতিকে আল্লাহ বললেন মাথা নিচু করো, দরজার কাছে গিয়ে মাথা নিচু করে ভিতরে ঢুকো, আর মুখে বলো হেত্ততুন। ওই জাতি এমন তেরা, আল্লাহর সাহায্যের কথা ভুলে গেলেন, দরজার ভিতরে মাথা না ঢুকিয়ে অনেকে আগে পাও ঢুকিয়ে দিয়েছে। নাউজুবিল্লাহ বলবেন না, পাও ঢুকিয়ে দিয়ে এইরকম আছে। কিসির আল্লাহর সাহায্য আর আল্লাহর কথা মানার টাইম নাই। ঢোকার পরে কথা ছিল মুখে বলবে হেত্ততুন মানে মাফ করে দাও, ওরা বলছে হেন্ততুন মানে গম চাই আটা চাই। নাউজুবিল্লাহ বলবেন না, এটা কয় গম চাই, আল্লাহ কয় বলো যে ক্ষমা চাই। আল্লাহর এত রাগ হয়ে গেল যে এমন মানে মুসানবীর জাতি যে এমন তেরান এমন গাওরা ছিল, আল্লাহর রাগ হয়ে গেল। ফেরেশতাকে বলতে, ফেরেশতারা একটা কাজ করো, তোর পারকে তুলে নিয়ে আসো। তোর পারকে তুলে এনে মাথার উপরে তুললেন, মাথার উপরে ধরলেন, ধরার পরে বলে মাথা নিচু করবি না, দাঁড়া। এখন তোর পার যখন নিচে চলে আসে, আল্লাহর বান্দারা সবাই এক বাক্যে অটোমেটিক সিজদায় চলে গেছে। সুবহানাল্লাহ। সিজদায় গিয়ে সবাই কান্নাকাটি করছে। আর যেইগুলো একটু বদমাইশ ছিল, মানে পাও আগে ঢুকাইছে, এইগুলো কিছুক্ষণ পর মাথা উঁচু করে দেখতেছে যে গেছে কিনা। নাউজুবিল্লাহ বলে, দেখছে যে আল্লাহ যে আযাব দিল এগুলো গেছে না আসে। নাউজুবিল্লাহ, কেমন ছিল না, হ্যাঁ কেমন ছিল। এই 150 বছর পর্যন্ত ইউশা বিন নুনের আয়ত্তে বাইতুল আকসা মসজিদ থাকলো। উনি মারা যাওয়ার পরে জাতি আবার গুনাহে লিপ্ত হয়ে গেল। এই বাইতুল আকসা মসজিদকে আর একটা জাতি এসে আর একটা মানে মুসলমান ছাড়া অন্য জাতি দখল করে ফেললো। এর বেশ কিছুদিন পরে তাওরার আরেকজন নবী, তাওরাতের ওনার নাম আসছে শামাউইল, কেউ বলতে শামাউন, এই নামের একজন নবী